তাবলিগটা হতে হবে নবীজির সুন্নত মোতাবেক, কোরআন হাদিস মোতাবেক। শুধু গাড়ি লইয়া মসজিদে মসজিদে দৌড়াদৌড়ি করলো এর নাম তাবলিগ হবে না। তাবলিগ হতে হবে কোরআন হাদিস এবং আলেমদের অনুসরণ করে। আর আলেমদেরকে বাদ দিয়া শুধু ইঞ্জিনিয়ার আর ডক্টরদেরকে নিয়ে তুমি মসজিদে দৌড়াও আর বলবা এটা আলাদা একটা জামাত, এটা ইসলামের মধ্যে আলাদা একটা দল, তাহলে এটা একটা তাবলিগ হবে না, এটা হবে বড় পিকনিক। ঠিক কিনা বলেন? যদি আলেম ওলামাদেরকে ছেড়ে দিয়ে কোনো তাবলিগ কেউ প্রতিষ্ঠিত করতে চায়, এটা কোনোদিন তাবলিগ হতে পারে না। বর্তমানে তাবলিগের মধ্যেও আগে হক ছিল, কিন্তু এখন একটা দল হক থেকে বের হয়ে গিয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, তাদের কথা হলো তারা নিজামুদ্দিন মসজিদ, দিল্লির এই মসজিদের মধ্যে একজন ব্যক্তি আছে বিতর্কিত, ওটু আমির হয়ে গেছে। ওনারে কেউ আমির বানাইছে না। উনি আমির হয়ে বলতেছে কি, মুসা আলাইহিস সালাম ওনার উম্মতদেরকে রেখে দিয়ে তুর পাহাড়ে গিয়ে অনেক বড় ভুল করেছে। সকলে বলে নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, উনি বলেছেন যে টাচ মোবাইল কেউ যদি পকেটে নিয়ে নামাজ পড়ে হ্যাঁ নামাজ হইতো না। এমনকি যে মুফতি বলবো যে টাচ মোবাইল বা ক্যামেরাওয়ালা মোবাইল পকেটে নিয়ে নামাজ হইবে, তার পিছনে নামাজও হবে না। সকলে বলি নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, উনি বলেছেন এমন জঘন্য কথা যে কোনো ব্যক্তি যদি ইমামতি করে বা মাদ্রাসায় পড়াইয়া যদি এর বিনিময় বা কিছু হাদিয়া নেই বা যে বেতনটা দেয় এই বেতনটা যদি নেয়, তাহলে বেশ্যাগিরি করিয়া মহিলারা যে টাকা নেয় এর চেয়ে আরো খারাপ কিছু টাকা সে অর্জন করলো। সকলে বলি নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন, এই কথা বললে যদি ইমাম সাহেবরা বা যারা মাদ্রাসায় পড়ায় তারা যদি মাদ্রাসা মসজিদ ছেড়ে দেয়, কারণ সকলেরই তো জীবিকার তাগিদ আছে, তাহলে কি কোনো মসজিদ টিকবে, মাদ্রাসা টিকবে? তারা পরিবার চলবে কীভাবে? কথা হইল এটাকে আলাদা একটা দল হিসেবে রূপ দেওয়ার জন্য চেষ্টা করতেছে। এই ধরনের কাজ যারা করতেছে তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, ইসলামটাকে নিয়ে চিনিমিনি খেলবেন না। আলেম ওলামা এবং কোরআন হাদিসের বাইরে গিয়ে কোনো জিনিসকে আল্লাহ তাআলা গ্রহণ করবেন না।